দয়ার আল্লাহ, দয়ার নজরে তাকায়া দেখেন, রহমতের নজরে তাকায়া দেখেও। ওগো দয়ার আল্লাহ, তোমার দাড়ি পাকা মুরব্বীরা বান্দারা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, আল্লাহ কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত তুলেছে, আলেমেরা হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিন হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন কাবা ঘর তাওয়াফকারী হাজী সাহেবরা হাত তুলে ধরেছে। আল্লাহ তোমার কুদরতি নজরে তাকায়া দেখো, কার যেন মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ, মা ডাকটা এত মধুর, এত মজার, যার মা নাই সে জানে রে আল্লাহ। আজকে ঈদুল আজহার দিনে যার মা আছে, মায়ের কাছে বলে ঈদুল আজহার নামাজের জন্য এসেছে আল্লাহ। যার মা নাই সে ফজরের নামাজ পড়ে কবরের পাশে যাইয়া সালাম দিয়া মা মা বলে ডাকে আল্লাহ। দুনিয়ার জমিনে মাকে যদি একবার মা মা বলে ডাকা যায়, মা জবাব না দিয়ে থাকতে পারে না। কিন্তু কবরের পাশে তোমার বান্দারা যতই যে মা মা বলে ডাকুক না কেন, ওই কবর থেকে মা আর ডাকের জবাব দেয় না। রব্বুল আলামিন গত ঈদে হয়তো অনেকেরই আব্বার হাত ধরে ঈদগার ময়দানে এসেছিল, আজকে হয়তো বা তার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা বিদায় নিয়ে গেল, তিনাদের রুহিয়ার সবগুলি তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছে, সুস্থতা দান করে দিয়ে দাও আল্লাহ। শেফায়ে আজিলা, শেফায়ে কামিলা দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন দয়ার আল্লাহ, তুমি তাকায়া দেখো আল্লাহ, কে যেন গুনাহ মাপের ভয়ে তোমার কাছে কাঁদতেছে আল্লাহ। আমরা জীবনে এমন গুনাহ করেছি, আমার গুনার খবর যদি কেউ জানে, কেউ কাউকে সম্মান করবে না রে আল্লাহ। গোপন রেখে দিয়েছ, রহমান নামের ওসিলায় তুমি গোপনে মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, সকল গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের খালিক। আল্লাহ তুমি যদি খালি হাতে ফিরায় দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। দয়া করে আমাদের জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো দয়ার আল্লাহ, যারা অসুস্থ রয়েছে শেফায়ে আজিলা, শেফায়ে কামিলা দান করে দাও। তোমার বান্দারা ঈদগাহ মাঠে দান করেছে, অনেক টাকা দান করেছে আল্লাহ। কেউ বা মায়ের জন্য, কেউ বা বাবার জন্য, কেউ বা ভাইয়ের জন্য, কেউ বা বোনের জন্য। আল্লাহ আল্লাহ যারা যে নিয়ত করে দান করলো, দান খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও রব্বুল আলামিন। আরো বেশি বেশি করে তোমার কোরআনের জন্য ব্যয় করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে নাহার করব, কুরবানি করব আল্লাহ, আমাদের কুরবানিগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। তোমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ
যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দাও আল্লাহ। অনেকেরই আব্বা অসুস্থ, দোয়া চেয়েছে, অনেকেরই আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, অনেকেরই সন্তান অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আমারও সন্তান অসুস্থ, শেফা আজিলা কামিলা দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই ঈদগাহ মাঠকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ঈদগাহ মাঠকে নিয়ে এই মুসল্লিরা কত স্বপ্ন দেখে, দায়িত্বশীলরা কত স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়ে দাও রব্বুল আলামিন। ঈদগাহ মাঠের জায়গা হয় না, জায়গার ব্যবস্থাটা তুমি করে দিয়ে দাও আল্লাহ। তুমি কিভাবে করে দিবা, গায়েবী মদদ দ্বারা তুমি ঈদগাহ মাঠের জায়গার ব্যবস্থা করে দাও। তুমি তাকায় দেখো মুসল্লিরা কত কষ্ট করে নামাজ পড়ে, মাঠের ভিতরে জায়গা পায় না, বাইরে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ। তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? এই ঈদগাহ মাঠের জায়গার তুমি ব্যবস্থাটা করে দিয়ে দাও রব্বুল আলামিন। যত রকমের সমস্যা রয়েছে সমাধান করে দিয়ে দাও আল্লাহ। অনেক ইমাম ভাইরা এসেছে, মুয়াজ্জিন ভাইরা এসেছে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটি মসজিদের দায়িত্বশীলদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও রব্বুল আলামিন। খাস করে আমাদের দেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাদক মুক্ত বাংলাদেশ বানায় দাও, ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানায় দাও, দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানায় দাও রব্বুল আলামিন। কে গেল কে এলো আমরা চাই না, দেখতেও যাই না আল্লাহ। আমরা সামনে দেখতে চাই তোমার কোরআনের ক্ষমতা আল্লাহ। আল্লাহ কোরআনের ক্ষমতা দেখার তুমি তৌফিক দান করে দিয়ে দাও আল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয় কিতাবে পড়েছি আর শুনেছি, জীবনে দেখি নাই আল্লাহ। আমাদেরকে স্বচক্ষে দেখার তৌফিক দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, মায়ানমারের মুসলমানেরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত আল্লাহ। নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করে নিয়ে নাও আল্লাহ। যারা জুলুম অত্যাচার করে তাদেরকে তুমি হেদায়েত দাও, তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয় তাদেরকে আযাব ও গজব দিয়ে তুমি ধ্বংস করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ একটিবার পলাশবাড়ি ঈদগাহ ময়দানের দিকে তাকাও আল্লাহ। তোমার বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ। কিছু চায় না গুনাহ মাফ চায়, কিছু চায় না তোমার রহমত চায়, কিছু চায় না জান্নাত চায় আল্লাহ। তোমাকে পেতে চায় আল্লাহ। যাদের সম্পদ রয়েছে তারা উড়াল দিয়ে আল্লাহ সৌদিতে চলে গিয়েছে, তোমার ঘর তাওয়াফ করেছে আল্লাহ। তোমার হাবিবের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছে আল্লাহ। আমাদের যাদের সামর্থ্য নাই আমাদের যাওয়ার মতো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া একটিবার সালাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব তুমি যদি কবুল না করো আল্লাহ। আমাদের প্রত্যেককেই মক্কা মদিনার সফর মুসাফির বানায় দাও আল্লাহ। আমাদের প্রত্যেককেই কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যা কিছু চাইতে পারলাম আর যা কিছু চাইতে পারলাম না আল্লাহ, ভালোগুলি আমাদের জন্য দিয়ে দাও, মন্দগুলি তুলে নিয়ে নাও রব্বুল আলামিন। জানি না কবে আজরাইল এসে গলাটা টিপে ধরবে। আজরাইল যখন আসবে ওই সময় কাফের বেঈমান মুশরিকদের মতো মৃত্যু দিও না। ওই সময় আমাদের মুখে অন্তরে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।